অনেক তো মিষ্টি পিঠা খেয়েছেন, কিন্তু কখনো মেজাজ তুরঙ্গ অবস্থায় কাউকে ঝাল পিঠা বানিয়ে খাওয়াইছেন? নিশ্চয়ই খাওয়ান নাই। খাওয়াবেন কিভাবে? আপনারা তো আমার মতো দুষ্টু না। চলেন আজ আপনাদের দেখাবো কিভাবে একটি বিগড়ে যাওয়া মেজাজ থেকে ঝাল ঝাল পিঠা বানিয়ে দুষ্টু মানুষকে খাওয়ানো যায়। তাই আমি চালের রাইস ফ্লাওয়ার আটা নিয়ে তাতে একটু লবণ দিয়ে পানি দিয়ে মথে নিয়েছি। একটু নরম করেই মথেছি, কারণ আমার মেজাজ খুব হট হয়ে আছে আর শক্ত করলে ফেটে যেতে পারে। তারপরে দুই হাতে অল্প একটু আটার খামির নিয়ে সেটা একটু চেপে চেপে পাতলা করে তাতে গার্লিক, গ্রিন চিলি, চিলি ফ্লেক্স দিয়ে গড়গড়ার আকারে শেপ করে নিয়েছি। এই শীতের মধ্যে যাকে আপনাদের পছন্দ না তাকে এরকম একটি পিঠা বানিয়ে খাওয়াবেন, সে তো মনে করবে আহা কি মধুর পিঠা দিয়েছে। সবাই তো জানে এই পিঠার মধ্যে গুড়ের পুর দেওয়া থাকে এবং খেতে খুবই মারাত্মক লেভেলের মজা লাগে। কিন্তু যাকে একবার খাওয়াবেন সে এক কামড়েই বুঝে যাবে এ তো সেই না যাকে মনে মনে চেয়েছিল এবং ভেবেছিল। যাই হোক, গড়গড়া আর মুঠার মতো শেপ দিয়ে এখন এই পিঠাগুলো বলকানোর পালা। মানে এই ঝালালা পিঠাকে সুস্থ সবল দেখাতে হলে এই পিঠাগুলো এখন বলক তোলা পানিতে সিদ্ধ করে নিতে হবে। পিঠাগুলো সিদ্ধ হয়ে আসলে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন দেখতে রসগোল্লার মতো লাগছে, তাই না? চলেন সুন্দর করে ডেকোরেশন করি। তার জন্য আমি নিচ্ছি আমাদের ফ্রিজে 1971 সাল থেকে পড়ে থাকা কাঁটা লেবু। ভিডিওর বাজেট আর যাকে খাওয়াবো তার বাজেট খুবই সামান্য, তাই পড়ে থাকা কাঁটা লেবু দিয়েই কাজ চালাচ্ছি। ঝাল ঝাল রসগোল্লাকে আরো একটু স্পাইসি করার জন্য গ্রিন চিলি আর চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স দিয়ে গার্নিশিং করে দিলাম। সাথে শুটকি হয়ে যাওয়া চুনা আর লবণ দিতে ভুল করিনি। টেনটেনা ঝাল ঝাল রসগোল্লা রেডি হয়ে গিয়েছে। এখন যাদের খেতে ইচ্ছা করবে তারা নিজ দায়িত্বে বাড়িতে বানিয়ে খাবেন। উরি বাপরে, কাঁচা পত্তা কি ঝাল রে বাবা। আমার বানানো পিঠা দেখে যার কথা মনে পড়েছে এবং যাকে খাওয়াতে চান তাকে মেনশন দিয়ে যাবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফুলু দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, এই পিঠার নাম কি দেওয়া যায়? আমার আবার বুদ্ধি ভালো না, নাম কি দিব জানি না। আপনারা একটু বলে যাবেন কি নাম দেওয়া যায়, সেটাই লিখে দিব। ভিতরে রসুন, শুকনা পত্তা আর কাঁচা পত্তার সেই স্ট্রং একটা ফ্লেভার বের হচ্ছে রে বাবা। দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন। বাই।